হাউস দুদিন পার্টি করেছে, কিন্তু হাউস এখন এত খাটছে যে আমরা তাল মেলাতে পারবো না এবার হাউসের সাথে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আজকে পুরো বিষয়টাকে নিয়ে, দেবদার এই হল ভিজিট, তারপর রাধারানী কালকে রিলিজ করতে চলেছে, অনেক এক্সক্লুসিভ আপডেট আছে। আর আমি না বারবার মিস করে যাই ভাই, আমার এই কিশোরীটাকে নিয়ে কথাই বলা হয় না। আমি ফার্স্টে আজকে কিশোরী নিয়ে কথা বলবো ভাই। সুইন্দর ফিল্মসের চ্যানেলে চলে যাও, কিশোরী আজকে ভাই উড়িয়ে দিয়েছে। কিশোরী জাস্ট যে লেভেলটা রিচ করেছে, কিশোরী আমার মনে হয় ফার্স্টেজ 50 মিলিয়ন পেতে চলেছে গান, এবং কিশোরী হয়তো 100 মিলিয়নও ছোবে। প্রথম কোনো বাংলা গান অনেক বছর বাদে 4 করোড় ভিউজ এসছে বন্ধুরা, 4 করোড়, উইচ ইজ অ্যামেজিং। কিশোরী জাস্ট ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, এক্ষুনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে নোটিফিকেশান এলো, যেটা এক্সক্লুসিভ, সেটা জানিয়ে দিই। রাধারানী গানটা কিন্তু রিলিজিং টুমরো, এটা কিন্তু অলরেডি, এক্ষুনি কপিরাইট চলে আসবে বেশি শোনালে। আর রাধারানী রাধারানী অলরেডি নিচে লেখা আছে ফুল ভিডিও সং রাধা রিলিজিং টুমরো, মোস্ট অ্যাওয়েটিং সং। বন্ধুরা, মোস্ট অ্যাওয়েটিং সং কেন, মানে অ্যাওয়েটেড সং কেন, কারণ তোমরা যদি একবার মানে ওই জুক বক্সটা খুলে দেখো, তাহলে নিজেরাই তোমরা দেখতে পাবে যে সবথেকে মোস্ট প্লেড যে জায়গাটা, সেটা হচ্ছে রাধারানী। রাধারানী ইজ টেরিফিক, সিনেমার ভিতরেও টেরিফিক, গানটা টেরিফিক, মানে রাধারানী আমার মন জিতে নিয়েছে, আলাদা লিগে রয়েছে, ঠিক আছে। তো রাধারানী যখন আসবে জমে যাবে। কালকে রাধারানী আসছে, রাধারানীর রিভিউ আলাদা করে আসবে। রাধারানী গানটাই এত ভালো, সেটা ভিজুয়ালসটাই এত ভালো, সেটা কালকে দেওয়া হচ্ছে। সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে, এবার রাধারানী সিকোয়েন্সটাকে ছাড়া হচ্ছে। ভাই রাধারানী সিকোয়েন্সটা সিনেমা হলে যখন দেখেছি না ভাই, গুজবাম্পস কাকে বলে। সিনেমা মানে গোটা সিনেমার বেস্ট সিকোয়েন্স যদি কিছু থাকে সেটা হচ্ছে রাধারানী। এবার বলি থ্যাঙ্কস টু দেবদা। বন্ধুরা, একটা মানুষ কতটা সাপোর্ট করতে পারে ইউটিউবারদেরকে, জাস্ট আমার ইউটিউবার বন্ধুরা তারা হলের সামনে গিয়ে সবাই বাইক নেয়, কে কেমন লাগলো আপনার, কেমন লাগলো, সবাইকে ধন্যবাদ। মানে যারা যারা অনেক সময় কাউকে ওরকমভাবে চিনি না, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখি তাদেরকে, তাদের এই প্রতিনিয়ত পরিশ্রম, প্রত্যেকে হয়তো তারাই 100 বার ছবি দেখে, তারা হয়তো আমার থেকে বেশি বার ছবি দেখে নিয়েছে, জাস্ট মানুষের কথা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো প্রথমেই সব ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাই, কারণ তোমাদের এই পরিশ্রম খাদান টিম স্যালুট করে। তোমরা যে প্রত্যেক দিন অডিয়েন্সের বাইক নিয়ে, অডিয়েন্সের রিভিউস নিয়ে যেভাবে তোমরা শেয়ার করো, আমি যখন দেখি আমার মনে হয় অনেক অডিয়েন্সরা আছে, তারা এই রিভিউসগুলো দেখে সোশ্যাল মিডিয়ায়, তারপরে তারা হয়তো টিকিট কাটে। তো থ্যাংক ইউ অল মাই ইউটিউবার্স, যারা এই দায়িত্বটা নিয়েছে সব ছবির জন্য, মানে সন্তান হোক বা 5 নম্বর লেন বা চলচ্চিত্র, সব ছবি চলছে। কেউ হয়তো প্রথমত ইউটিউবারদেরকে নিয়ে দেবদা যে কথাটা বলেছে লাইভে, এটা অলরেডি আলাদা করে শিল্পী ছেড়েছে, মানে এন্টারটেনিং প্রিন্স ছেড়েছে। সত্যি কথা, মানে ইউটিউবারদের খাটনির পয়সা দিয়ে আসলে আমরা না, মানে প্রচুর মানুষ পয়সা দিয়ে কিছু জিনিস কেনা যায় না, কিছু জিনিস হয় প্রাইসলেস। দেবদা সেটাই, পয়সা চাই না দাদা, তোমার থেকে চিরকালই সম্মানটা চাই। দাদা চিরকাল খুব সম্মানটা করে, মানে আমরা যারা যে পরিমাণেই খাটি না কেন, আমি তো খাদানের জন্য শুধুমাত্র খেটেছি, বাকিরা হয়তো অন্য কোনো ছবির জন্যও খাটতে পারে। এবং তাদেরকে চেনে না মানে এরকম নয় যে শুধু আমাদেরকেই বলছে, মানে এরকম নয় যে আমাকে বা শিল্পেন্দ্রদাকে এরকম বলছে, এরকম প্রচুর চ্যানেলস আমি দেখেছি, তারা প্রচুর খাটে রীতিমতো। তারা বিভিন্ন ছবির জন্য পাবলিক রিয়াকশন নিচ্ছে, বিভিন্ন হলে গিয়ে পাবলিক রিয়াকশন নিচ্ছে, তো উইচ ইজ অ্যামেজিং। যাই হোক, তো ভীষণ ভালো লাগে এইভাবে সাপোর্ট করলে, কারণ আমরা যত খাটি না, আমার মনে হয় আমি প্রাণ ঢেলে দেবো দাদার জন্য। দাদা শুধু আমাকে রেকগনাইজ করুক, ব্যাস, দেখতে পাক, দাদা আমাকে ভালোবাসুক, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু চাই না। কারণ ওই মানুষটাকে চূড়ান্তভাবে ভালোবাসে, ওই মানুষটার জন্য জান হাসিনা। এবং আমি যে বারবার ছবিটা দেখছি হলে গিয়ে, মানে এটা আমার দাদা, আমি কি বলবো, আমি জানি না এই ভিডিওটা দাদার কাছে পৌঁছবে কিনা, বাট এটা আমার একটা পাওনা, মানে এটা আমার নিজের কাছে পাওনা, কারণ আমি আবার নিজের দেবদাকে ফেরত পেয়েছি, আমাদের দেবদাকে ফেরত পেয়েছি, আমাদের চাইল্ডহুডকে ফেরত পেয়েছি, সেই চ্যালেঞ্জের দেবদাকে ফেরত পেয়েছি, সেই মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে, ফেরত পেয়েছি সিরিয়াসলি। এবং এরপরে কীভাবে বলি, হাউস পুরো মেতে উঠেছে একদম। অলরেডি রাধারানী রিলিজ মানে কালকে আসছে, সেটা দেবদার নিজের পেজ থেকে পোস্ট করে দিয়েছে, এবং মানে হাউস পুরো পর আপডেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা, প্রথমত বলি, আমি সকালবেলা বলেছিলাম যে আজকে ইয়েতে হবে আর কি, মানে থিয়েটারে দেবদা যাবে আর কি, বিভিন্ন স্টার থিয়েটারে। তো আজকে সেটাই করেছে দেবদা, আমি সেই জিনিসটা দেখাই, জাস্ট সি ইড দ্য রেসপন্স। কারা বলছিল যে খানিকটা কি ড্রপ খেয়েছে, ও বাবা ড্রপ খেয়েছে, এটা কি
এটা ম্যাসিভ ভাই, এটা ম্যাসিভ, ঠিক আছে। এবং আমি এই লাইভটা এখন অবধি দেখে উঠতে পারিনি এই স্টার থিয়েটারে। শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত ভাই, এছাড়া আর কী বলবো ভাই, কী করেছে, চিৎকার করছে ভাই। মানে প্রশাসন বা হল মালিকরা বলেছিল আপনি আসবেন না হল ভিজিটে, আপনি এলে একটা স্টেপ মানে একটা বিভৎস সিচুয়েশন হয়ে যেতে পারে, একটা ধাক্কাধাক্কি হুড়োহুড়ি করে মানুষের ক্ষতি হতে পারে, যে কারণে দেবদা দেখো প্রথম এক সপ্তাহ হল ভিজিটে যায়নি, সেকেন্ড উইকে হল ভিজিটে গেছে, তাও লোকে পাগল হয়ে যাচ্ছে ভাই, লোকে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, হুড়োহুড়ি করে কারণ কোনোভাবে যেন ক্ষতি না হয় সেটা সবসময় আমাদের দেখা দায়িত্ব। এবং দেবদা যে হল ভিজিটে গেছে উড়িয়ে দিয়েছে, মানে হল ভিজিটে, আর দেবদা এটাই দেবদা, হল ভিজিটে যতই মানুষটাকে যেতে বারণ করো না কেন, মানুষের কাছে দেবদা গিয়ে পৌঁছাবেই, কারণ মানুষের জন্যে তো দেবদা না, সাধারণ মানুষের জন্যে তো দেবদা, যে কারণে সাধারণ মানুষের কাছে দেবদা যাবেই, ওর ইমেজটাই ওই রকম, ওইটাই ও ভাবে। এই কারণে আরও ভালো লাগে যে মানুষকে সবসময় মানে ইউটিউবার্সদেরকে রেসপেক্ট করছে, সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, মানে একটা লোক না কত ভালো মানুষ। আচ্ছা একটা কথা বলো, কোনো কেউ এতদিন ধরে ছোট করেছে, কিন্তু দেবদা বলো চালচিত্র চলছে, সন্তান চলছে, এত ভালো চলছে, সেটাকে নিয়ে সেলিব্রেট করছে। আমরাও পারছি না ভাই, আমি যে খাদানকে সাপোর্ট করি, আমি কিন্তু সবসময় আমরা ইভেনকে আমি বাকিদেরকেও দেখলাম, তারাও কিন্তু সবাই এটাই বলছে যে ভাই সাপোর্ট করছে না কেউ, সবাই বলছে খাদানের সাথে রিলিজ করার কোনো দরকারই ছিল না। কিন্তু দেবদা যে অ্যাট্যাক্ট, মানে 4টে ছবির ডিরেক্টরের পক্ষ থেকেই কিন্তু অ্যাট্যাক্ট, মানে আমি যদি দেখি সন্তানের পক্ষ থেকে অ্যাট্যাক্ট এবং চালচিত্রের পক্ষ থেকে সেরকমভাবে নয়, হালকা বিস্তর, কিন্তু স্বপ্নময়ের থেকেও অ্যাট্যাক্ট, ঠিক আছে। তো এই যে 3টে ছবি, বাকি 3টে ছবি, তার ভিতরে 2টো ছবি থেকে অ্যাটাক করেও তারপরেও তাকে সাপোর্ট করছে, তারপরেও তাকে ভালোবাসে, ভাই এটা একমাত্র দেবদা ক্যান ডু দিস, ওয়ান অ্যান্ড অনলি দেবদা ক্যান ডু দিস। এটা সত্যি কথা বলতে হবে এই জিনিসগুলো, এবং এটা ম্যামোদ ভিড়। আচ্ছা, এবার ফাইনালি যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 100+ হাউসফুলস, 80+ হাউসফুলস কালকে। বন্ধুরা আপডেট দিচ্ছিল না বলে আমি বারবার বলছিলাম হাউস প্লিজ দাও আপডেট দাও। তো আচ্ছা, এখানে দেবদা নিজেও বলেছে লাইভে যে এর পরে যে ছবিটা করব সেটা খাদানের থেকে ভালো ছবি হবে, এইটা আমি কথা দিতে পারি। পরবর্তী যে ছবিটা, এবার দেবদা যে এটা দেরি করো না বাবা প্লিজ করতে, কারণ তুমি মসিহা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি এবছরে তুমি ছাড়া হিটই নেই, তুমি এলে হিট এলো, তো প্লিজ মানে সেই হিট নেই, মানে হিট আছে অবভিয়াসলি, বাট ম্যামোদ বক্স অফিস কালেকশনটা নেই। তুমি এলে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন পেলো বাংলা ইন্ডাস্ট্রি, তো প্রথম 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন পেলো তুমি এলে বলে। এবং একটা লোক টেক্কার থেকে বহুরূপী বেশি চলেছে, এটা নিজে স্বীকার করে নিজে বলছে, দিস ইজ দ্য সুপারস্টার পাওয়ার, ঠিক আছে। তো যারা বলে যে দেবদা নাকি বহুরূপী সাকসেসকে কী বলবো বিশ্বাস করে না, বা বহুরূপী সাকসেসকে মনে করে না, বা ভুল প্রমাণিত, আজকে এই লাইফটা প্লিজ তাদের আমার একবার দেখানোর ইচ্ছা, এই লাইফটা পার্টিকুলারলি এই লাইফটা প্লিজ দেখো, সবাই দেখো, যাতে দেবদা পরিষ্কারভাবে বলে দিয়েছে দেবদা যে না ভাই টেক্কার থেকে বহুরূপী বেটার কালেকশন করেছে, অনেক বেটার কালেকশন করেছে, অস্বীকার করছি না, এ কথাটা বলেছে দেবদা। দিস ইজ দেবদা, যে কারণে ভালোবাসে এই মানুষটাকে, আর কিচ্ছু না। আচ্ছা, আরও যে জিনিসটা দেবদা বলেছে যে পরবর্তী যে ছবিটা হবে সেটা বড় করে হবে, এবং মানে সুজিতদা ওটাই বলছে যে আরও কী করে বড় করা যায়, স্কেলটাকে কী করে, আর সবথেকে বড় কথা প্রজাপতির দর্শক ফিরে আসা। আমি বারবার বলছিলাম যে এই সিনেমাটাতে প্রজাপতির দর্শক আসছে, এটা অবাক করা বিষয়। বয়স্ক মানুষজন, সিনিয়র সিটিজেনরা খাদান দেখতে আসছেন, ইয়াং জেনারেশন তো আসছেই, এটাই অবাক করা বিষয়। বাংলার জনগণ জেগে উঠেছে, এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে, উৎসবে সামিল হয়েছে। যাই হোক, হাউস এত আপডেট দিতে শুরু করেছে, এই যে রেকর্ড ব্রেকিং যদিও দেবদা বলেছে 4 লাখ, এখানে আবার কমিয়ে দেওয়া হলো 3.5 লাখ। মানুষরা তো ফেক জিনিসপত্রকে বিলিভ করে না, তো হয়তো স্লিপ অফ টাঙে বলে ফেলেছে 4 লাখ, কিন্তু অ্যাকচুয়ালি একদম অফিসিয়াল রিপোর্টটা দিয়ে দিয়েছে যে 3.5 লাখ মানুষ দেখেছে এখন অবধি। তো এটা একটা বিষয়। আচ্ছা, যেটা বলবো যে 80+ হাউসফুলস, এটা কিন্তু মানে আজকে পর আপডেট 80+ হাউসফুলস, এটা কিন্তু ডে 8, ইয়েস কালকের ডেটে কিন্তু 80+ হাউসফুলস দেখেছে, মানে 27 তারিখেও 80+ হাউসফুলস দেখেছে। তাই আমি কিছু ভুল বলিনি যে 70 to 80+ হাউসফুলস দেখবে কালকের ডেটে, সেটাও দেখেছে। এবং কীভাবে তাহলে কমিয়ে বলা হচ্ছে সেটাও চিন্তা করে দেখো। এবার প্লিজ ডু আপডেটস, মানে এই আপডেটগুলো দেওয়া হোক, যে প্রত্যেক দিন তোমরা আপডেট দাও যে হাউসফুল এবং বক্স অফিস কালেকশন, নাহলে যে যা পাচ্ছে ভুলভাল বলে যাচ্ছে বস। গুরু তোমাকে দিতে হবে, মানে তোমার টিমকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে, এটা জাস্ট রিকোয়েস্ট আমার কাছে, আমার পক্ষ থেকে। এবং যা করলো এটা গোটাটাই আমি যা আপডেটস ছিল এখন সব কিছু নিয়ে একটা জুড়ে করলাম আর কি, কথা বললাম। এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। সত্যি কথা বলছি, থ্যাংক ইউ দেবদা এতটা রেসপেক্ট করার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।